মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গত 8-9 দিন ধরে যা কন্ডিশন চলছে, তো তাতে 8-9 দিন ব্লগ বানানোর মতন সৎ সাহসটা কুলিয়ে উঠতে পারিনি। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, মানে টোটাল আমাদের ফ্যামিলি, মানে আমার বাপের বাড়ির ফ্যামিলির উপর দিয়ে যে ঝড়টা বয়ে গেছে, তো সেই অবস্থায় দাঁড়িয়ে আগের শনিবার এই ঘটনাটা ঘটেছে। তো তার আগে তো অলরেডি সমস্যাটা শুরুই হয়ে গেছিলো তার মোটামুটি 15 দিন আগের থেকে। বাট গত শনিবার রাত 7:10-15 সব কিছু একবারে মানে ওলট পালট হয়ে গেছে। গত শনিবার দিন মাসিমণি আমাদেরকে ছেড়ে চলে গেছে। মানে সেই পরিস্থিতিটা শুক্রবার থেকে শুরু হয়েছে এরকম অবস্থা, মানে কন্ডিশন আরও খারাপ। তো মানে কি যে বলবো, মানে এই রকম সিচুয়েশান যেসব ফ্যামিলির ওপর দিয়ে যায় তাদের যে কীরকম মাথার পরিস্থিতি থাকে সত্যি। আগে না মানে অন্য সবার এই সমস্ত সিচুয়েশান দেখেছি, তাদেরকে সান্ত্বনাও দিয়েছি, বাট নিজের যখন এরকম একটা কন্ডিশান হলো তখন মানে সান্ত্বনা দেওয়ার মতন ভাষাও নেই, আর সেই মেন্টালিটিও ছিল না। আজকে শনিবার, কতগুলো দিন কেটে গেল, মানে একের পর এক দিন চলে যাচ্ছে। আজকে খুব বেশি মনে পড়ছে যে মানে কদিন শুধু ভাবছি যে যখন ছোট ছিলাম তখনই বোধহয় ভালো ছিলাম। মানে সবাই মিলে আমরা যখন ছোট ছিলাম, আমি, আমার বোন, মা আর মাসিমণি, আমরা সবাই এই 4 জন মিলেই ঘুরতে যেতাম, কত মজা হতো। বাট দিন যেভাবে চলে যায় ভাবতেও মানে এত বেশি খারাপ লাগে। তারপর মানে আজকে ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করাটা দরকার, কারণ সত্যি কথা বলতে কদিন ক্যামেরা হাতে নিয়ে কথা বলার মতন ইচ্ছাটাই ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে ব্লগটা আবার স্টার্ট করাটা দরকার। কারণ জীবন তো থেমে থাকে না, জীবন তো নিজের গতিতে চলতে থাকে। তো সব কিছু যাই হোক না কেন, যেখানেই সে থাকুক ভালো থাকুক আর আমাদেরকেও ভালো রাখুক, এটাই চাহিদা আর কি। এখন সব থেকে বেশি যেটা বড় সমস্যা সেটা হচ্ছে আমার বোনও মানে পুরো মা হারা হয়ে গেল, আর আমার মেসো পুরো একা হয়ে গেল। আমার বোনের ধরো এই মুহূর্তে কষ্ট তো অবশ্যই আছে, আর এই কষ্টটা সারা জীবন থাকবে, তবুও ওর যদি একটা বেবি টেবি হয়ে যায় তো তখন ওকে তো মানে সেইভাবেই চলতে হবে, বাচ্চা নিয়েই সমস্ত দিন চলে যাবে। মনে তো থাকবেই, বাট আমার মেসোটা পুরো একা হয়ে গেল। তার কি হবে মানে সেটা শুধুমাত্র ভগবানই জানে। তো যাই হোক, তাকেও ভগবান শক্তি দিক আর আমার বোনকেও শক্তি দিক এই শোকটা মানে ভোলার আর কি। তো এই হচ্ছে এই 7টা দিনের পরিস্থিতি, 7 তো নয় টোটাল, তার আগে 15 দিন, মানে এই টোটাল এই মার্চ মাসটার পরিস্থিতি হচ্ছে এই। মার্চ মাস তো চলেই গেল, এই এপ্রিল মাসের আজকে 4 তারিখ। তো এই হচ্ছে পরিস্থিতি 2025-এর মার্চের গল্প, ঠিক আছে? মানে মার্চ মাসে যে এইরকম 2025-এ আমাদের দেখতে হবে সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, এখন সুব্রতকে একটু গরম জল দিয়ে নিই, তারপর চা দেবো। এদিকে চলছে আজকের ব্রেকফাস্টে কুমড়ো আলুর তরকারি, যেহেতু নিরামিষ আজকে, আর এদিকে হচ্ছে মুগ ডাল বসে গেছে, আর এখানে হচ্ছে রুটি। মানে 4টে রুটি হলে আমি একদম খাবারটা নিয়ে একবারে সোজা চলে যাবো দোকানে। আর এদিকে আজকে শিপ্রা নিয়ে এসছে এই যে সজনে ডাঁটা, এই সজনে ডাঁটা আলু দিয়ে আজকে হবে চচ্চড়ি। এই যে স্নান টান সব হয়ে গেছে, ঠাকুরের ফুল টুল সব তুলে রেখেছি, এখন একটু খাচ্ছি চা। একবার হয়ে গেছে খাওয়া, তো শিপ্রা আর একবার করে দিল। এখন চাটা খেয়ে টিফিনটা নিয়ে সোজা যাবো দোকানে। ফুল তুলে রেখেছি, বাট কী বলো তো, এখন রোদ উঠে গেছে তো সব ফুল তুলতে পারিনি, এত গরম লাগছে। কালকের থেকে ভেবেছি অনেকটা সকালে ফুলগুলো তুলবো, ঠান্ডা ঠান্ডা থাকে। প্রচুর ফুল হয়েছে, তাও অর্ধেকের বেশি তুলতে, মানে অর্ধেকও তোলা হয়নি। এবার কালকে ভেবেই নিয়েছি সকাল সকাল তুলবো। ঠিক এখন বাজে 2:30, দোকান থেকে আসলাম, আর সুব্রত গেছে স্নানে, মাম্মামের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাবার বাড়বো আমাদের সবার জন্য, সবার মানে সুব্রত আর আমার জন্য। আর ভাবছি যে গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে আসি। আবার ভাবলাম যে না, ফ্রিজে একটা কাটা লেবু রয়েছে, যদিও শুকিয়ে গেছে, তবু ওই লেবুটাই খাই,
কারণ টপাটপ গাছ থেকে লেবু ছিঁড়ে খেতে না একটু কষ্টই হয়। তো আজকে তো শনিবার, একদম নিরামিষ রান্নাবাড়ি হয়েছে। ডাল, বড়া আলুর তরকারি, আর ডালের বড়া কিনে নিয়ে এসেছি। যদিও এটা ডালের বড়া আলুরই তরকারি, তবুও ভাজা বড়া দিয়ে ডাল খেতে ভালো লাগে। আর চাটনির কথা বলতেও আমি ভুলে গেছি ওই শিপ্রাকে, যে চাটনি করলে একটু ভালো লাগে আর কি, নিরামিষের দিনে লাস্ট পাতে একটু চাটনি থাকলে খেতে ভালো লাগে, কিন্তু সেটা তো আর হয়নি। যাই হোক, এই সব খাবার দাবার চট করে বেড়ে ফেলি। তো এদিকে এই যে লাঞ্চের থালিতে সাজানো হলো হচ্ছে সজনে ডাঁটা আর মুগের ডাল, ডালের বড়া আলুর তরকারি আর ডালের বড়া ভাজা। এটা যদিও বা কিনে আনার, কিন্তু সজনে ডাঁটা একটা গন্ডগোল হয়েছে আজকে। শিপ্রা সজনে ডাঁটাগুলো ভালো করে ছাড়াইনি, যার জন্য একটু তিতকুটে ভাব হয়েছে, আমি জাস্ট দেখলাম একটু আগে। তো যাই হোক, এই যে গন্ধরাজ লেবু দিয়ে এখন খাবার দাবারগুলো সব টপাটপ খেতে হবে, তিতো হোক আর যাই হোক। এবার সজনে ডাঁটা যদি ওই গায়ের আঁশগুলো ঠিকঠাক ছাড়ানো না হয় না, একটু তিতকুটে ভাব থাকে, আর এই আঁশগুলো আজকে ভালো করে ছাড়ানো হয়নি, যার জন্য একটু তিতকুটে লাগছে। তো কী আর করা যাবে, নষ্ট তো করা যাবে না, খেয়ে নিতে হবে। তো চটপট করে সুব্রতরটা বাড়া হয়ে গেছে, মানে খাবারটা বেড়ে নিয়েছি। আর এবার আমাদের আমার খাবারটা চট করে বেড়ে নিই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হচ্ছে বাইরে যেসব জামা কাপড়গুলো রোদে দেওয়া রয়েছে সেগুলো তুলে রাখি। আর হচ্ছে এবারে আমার মা তো আসতে পারেনি, আসা তো সম্ভবই নয়, কারণ তার মন মাথা কিছুই ভালো নেই। যতই হোক বোন বলে কথা। আর আমার শাশুড়ি গেছে কাশ্মীর। এবার এদিকে চৈত্র মাসের পুরো সেলটা, আমি আমার বোনের কাছে যেতে পারছি না, মানে কী যে পরিস্থিতি না এবারে, কি বলবো। তো আমি এখন জামাকাপড়গুলো তুলে নিই, আর তোমরা দেখতে থাকো। যেদিন আমি লাস্ট গেলাম মাসিমণিকে দেখতে, মাসিমণিকে আমি ভিডিও করিনি, কারণ হসপিটালের ভেতরে সেগুলো অ্যালাউ না, আর সেগুলো করার মতন মন মানসিকতা কোনোটাই ছিল না। তো যতটুকু করেছিলাম আর কি, সেটা দেখতে থাকো। আমি চট করে জামাকাপড়গুলো তুলে নিই, তুলে তারপরে আসছি। তো এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাব দোকানে, সুব্রতর টিফিনটা দেবো, দিয়ে তারপর টাইম মতো গিয়ে ট্রেনে উঠতে হবে। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 3-1। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন ট্রেন থেকে নেমে শিয়ালদা স্টেশনে বসে আছি, কারণ 4-4:30 দিকে খুলবে, মানে ভিজিটিং আওয়ার্স তো 4-4:30, কারণ বসে থাকি আর কি করবো। তো অনেকটা টাইম শিয়ালদায় কাটালাম, বসেছিলাম মা আর বাপি দুজনে আসবে বলে, আর অনেক দিন পর মায়ের সাথে দেখা একদিন। তো আর বাপিও এসছে, এখন তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে মাসিমণিকে দেখতে। তো অনেকটা টাইম, অনেকটা সময় কাটাতে পারবো, আর ছোটো মামা আসবে, মানে অনেকের সাথে দেখা হবে। চলে যাও। এখন বাজে 6টা, মানে 5:30, 5:15-তে গেছি ছাদে। অ্যাকচুয়ালি ছাদে যেসব গাছগুলো বসিয়েছি, মানে কলমি শাক, ভেন্ডি গাছ, ডাঁটা শাক, এগুলো সব হয়েছে। আর এগুলো না অনেক দিন ধরে ঠিক করে মানে পরিচর্যা করা হচ্ছে না, তো সময় পেয়ে উঠছিলাম না, গোড়ায় গোড়ায় সব ঘাস হয়ে গেছিলো। তো কুচি সব ঘাসগুলো ঠিক করলাম, গাছে জল দিলাম। আজকে তো দেখাতে পারিনি, বাট কালকে দেখাবো তোমাদের, বেশ সুন্দর হয়েছে গাছগুলো। তো যাই হোক, এখন এসে বসলাম। আর লাটু আজকে সারা দুপুর ঘুমায়নি, এই যে এখন ঘুমাচ্ছে। এখন এসি ছেড়ে দেওয়া হয়েছে, এখন বাজে 6টার সময় এসি ছাড়া হয়েছে, যে যাতে একটু ঘুমায়, সারাটা দুপুর ঘুমায়নি। আর এখন আমি চট করে সন্ধ্যা দিয়ে যাব দোকানে। তো এদিকে বাজে প্রায় 9:30-র কাছাকাছি, 9:30-টার সময় বাড়ি আসলাম। আর এসে মানে আর এক কাণ্ড, মাম্মাম হচ্ছে আলু কড়াইতে সব সেদ্ধ করতে দিয়েছে, তার মধ্যে একখানা প্লাস্টিকের থালা বসিয়েছে। বাইরে মানে কুকুর এসছে, এরা এত বেশি লাফাচ্ছে, তার মানে কিছু একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, এই সব নিয়ে পুরো একদম ঘেটে চচ্চড়ি হয়েছিল। এই যে একটা ঘুম চাপ কাজ করছে বাইরে, তারা দেখি বাইরে কি হলো, কি আছে নাকি বাবা রে। তো এই যে এইদিকে বসিয়েছে দুখানা আলু সেদ্ধ করতে, কি যে করবে ভগবানই জানে। আজকে রাত্রে ভাবলাম যে আবার একটু রান্না করবো, কিন্তু না, বেঁচে গেছি। সুব্রত খাবে ওটস, আর অল্প একটু যদি ভাত খায় তাহলে সকালের যা তরকারি আছে সেগুলো দিয়েই হয়ে যাবে, রাতে আর আজকে রান্না নেই। তাই এই 2 পাশ পরিষ্কার করে যেগুলো থালা বাসন আছে কালকের, সেগুলো সব গামলায় তুলে দিয়েছি, আর ওটসটা বসিয়ে দিই চট করে।
এই যে এদিকে আলু আলু দিয়ে কি গোলা গোলা পাকিয়ে এই যে সব বানাচ্ছে, এগুলোই নাকি এখন খাওয়া গোল্লা গোল্লা না, এগুলো চিজ বল বল। চিজ বল। তাই এটাই রাত্রের ডিনার। ও এই 4খানা, ওইখানে একটা লাড্ডু আছে 5খানা লাড্ডু। লাড্ডু তারপরে দিতে মধ্যখান লাগছে। থেকে বাবা বলেছে একটা খাবে, আর আমিও তো খাবো, তুমি তো জাস্ট টেস্ট করব। বাতিল খাতা। ঠিক আছে কালকে না, 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 তুমি তো আমার মা। ঠিক আছে। তো এদিকে আজকে আমার কাজ মানে অনেকটা করেই রেখে দিয়েছি, শুধু এখন খাবার দাবারগুলো গরম করব, খাবো, আর বাসন থালা যে কটা আর এক্সট্রা থাকবে সেগুলো গামলায় রাখবো, ব্যাস। মোছা মাছি সব কমপ্লিট করে রেখেছি। আর এখানে এক্সট্রা খাটনির কাজ হচ্ছে, গ্যাসটা সব আমার মোছা হয়ে গেছে, কিন্তু এই যে এগুলো আবার ভাজতে, এখানে তেল পড়বে কিন্তু এগুলো ভাজতে আবার এই জায়গাটা একটু নোংরা হচ্ছে, তো সেটা আবার মুছে রাখতে হবে। আমি রান্না কেমন করি? রান্না দারুণ করে, চাটা বেশি ভালো করে, আর চাটাই পারি, আর কিছু পারি না। আর সবগুলো মানে যদি কি বলবো, আর কিছু বলার নেই, এত দারুণ করে। তো যাই হোক, সুব্রত আসুক ফ্রেশ হয়ে, তারপর খাবারটা গরম করি। তো এদিকে সমস্ত কাজবাজ আর খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বসে বসে শুধু ব্লগ দেখছিলাম ঘুরতে যাওয়ার। তবে একটা জিনিস ডিসাইড করলাম, এটা একদম সত্যিকারের, যে 2025টা যেভাবে শুরু হয়েছে আমাদের স্পেশালি, তো এরকমভাবে যেন কোনো মানে এরকম বিপদ যেন কারণ না আসে, মানে শত্রুরও যেন এরকম বিপদ না আসে। তো একটা জিনিস ডিসাইড করলাম যে জীবন যখন যায়, মানে যেই স্মুথ লাইন দিয়ে যাচ্ছে, কখন বিপদ ঘাড়ে এসে পড়বে বলা খুবই মুশকিল। তো যখন মানে দেখতে পাচ্ছ যে স্মুথলি যাচ্ছে, তখনই নিজের ছোট ছোট শখগুলো সব পূরণ করে নেওয়াই ভালো। তো সুব্রতর সাথে সেটা কথা হলো, আমার ভীষণ ইচ্ছা দুটো জায়গায় যাওয়ার। তো সেটা সুব্রত একদম বলেই দিয়েছে যে ও যাবে না, মানে এটা ও রিস্কই নেবে না। তো যেখানে বলেই দিয়েছে সেখানে আর বলার ওকে কিছু নেই। তো সেখানে আমি ডিসাইড করেছি আজকে যে নেক্সট 6 মাস হোক বা এবছর হোক বা নেক্সট 2026-এ হোক, আমি একাই বেরিয়ে পড়বো। ওটাই এখন ডিসাইড করলাম বসে বসে। তো যাই হোক, এবার সবই তার ইচ্ছা, সবই ভগবানের ইচ্ছা। তো দেখা যাক মনের ইচ্ছা কবে বা মানে কিভাবে ভগবান পূরণ করে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।